পুরানো যুগে এক রাজ্যে এক বাদশা রাজত্ব করতেন। সেই বাদশা একজন ভালো এবং নেকদিল মানুষ ছিলেন, কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন না। এই কারণে তিনি সবসময় চালাক এবং বোঝাপড়া সম্পন্ন লোকের খোঁজে থাকতেন, যাতে তার প্রজারা ভালো থাকে এবং রাজ্য উন্নতি করে শত্রুদের নিজের গোলাম বানাতে পারে। বাদশাহের নিজের বর্তমান প্রজারা তাকে বিশেষ কোনো কাজের মনে হতো না। সেই লোকেরা শুধু পরামর্শ দিত আর তার বদলে বেতন আদায় করত, কিন্তু তাদের পরামর্শে সেই প্রভাব ছিল না যা বাদশা চাইতেন। এই চিন্তা প্রায় তাকে অস্থির রাখত। একদিন বাদশা এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের দরবারীদের সাথে জঙ্গলে ঘুরতে যাওয়ার ইচ্ছা করলেন। হয়তো প্রকৃতিই তাকে কোনো উত্তরের দিকে নিয়ে যাবে। বাদশা জঙ্গলে পৌঁছালেন এবং খুব ঘোরাফেরা ও আনন্দের পর ফিরতি যাত্রা শুরু করলেন। তখন পথে তাদের নজর এক অদ্ভুত দৃশ্যের উপর পড়ল। এক ব্যক্তি একটা বড় গাছের নিচে বসেছিল এবং সে নিজের সাথে কথা বলছিল, যা দূর থেকে পাগল এবং অদ্ভুত মনে হচ্ছিল। এটা দেখে বাদশা থেমে গেলেন। তার মনে খেয়াল এলো যে হয় এই ব্যক্তি পাগল, নয়তো অসাধারণ বুদ্ধির মালিক যে নিজেরই দুনিয়ায় ডুবে থাকে। কৌতূহলবশত বাদশা নিজের দরবারীদের সমেত সেই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছালেন এবং তার সাথে কথাবার্তা শুরু করলেন। সেই ব্যক্তি বাইরে থেকে আধা পাগল মনে হচ্ছিল, কিন্তু তার কথায় এক অদ্ভুত আকর্ষণ ছিল। বাদশা নরমভাবে প্রশ্ন করলেন, হে যুবক, তুমি কি পাগল যে নিজের সাথে কথা বলছ? এই পাগল বাদশাহের পুরো সাম্রাজ্য বাঁচাবে, এটা কারো কল্পনাতেও ছিল না। সুতরাং পাগল ব্যক্তি হেসে উত্তর দিল, পাগল তুমি আর তোমার সব প্রজা। আমি তো একদম ঠিক আছি। আমি তো শুধু চাই এই জঙ্গল কেটে এখানে শানদার প্রাসাদ নির্মাণ করা হোক, আর সেই প্রাসাদের বাদশা আমি নিজে হব। তার কথায় অদ্ভুত আত্মবিশ্বাস এবং নির্ভীকতা ছিল, যা কোনো সাধারণ পাগলের পক্ষে সম্ভব মনে হচ্ছিল না। বাদশা এবং দরবারীরা তার উত্তরে হতবাক হয়ে গেলেন, কারণ এমন বাক্য হয় কোনো দিওয়ানার হয়, নয়তো এমন ব্যক্তির যে সাহসী এবং অসাধারণ বুদ্ধির মালিক। বাদশা কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে রইলেন। তারপর দরবারীদের সাথে সেই ব্যক্তি সম্পর্কে পরামর্শ করলেন। তো তাদের ভেতরে লুকানো লোভ তৎক্ষণাৎ মাথা তুলল। তারা নিজেদের মধ্যে চুপি চুপি কথা বলতে শুরু করল। কারো মনে এই আশঙ্কা ছিল যে যদি এই ব্যক্তি বাদশাহের বিশেষ উপদেষ্টা হয়ে যায়, তাহলে আমরা তার অধীনে হয়ে যাব এবং আমাদের গুরুত্বও কমে যাবে। আস্তে করে এক দরবারি বলল, এটা বিপদ, কোথাও যেন এমন না হয় যে এই আমাদের সবার উপর ছেয়ে যায়। অন্যজন তাড়াতাড়ি বলল, না, এ তো আধা থেকে বেশি পাগল, এর থেকে বুদ্ধিমত্তার তো একদম আশা রাখা উচিত নয়। সুতরাং বাদশাকে বলা হোক তাকে নিজের সাথে নিয়ে যান। দরবারীদের মতে এই ব্যক্তি আমাদের কি বিরক্ত করবে, কিন্তু আল্লাহর কিছু অন্যই মঞ্জুর ছিল। অবশেষে দরবারীরা বাদশাকে এই পরামর্শ দিল যে তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হোক। যদি সাহসী প্রমাণিত হয় তাহলে কাজে লাগবে, আর যদি সত্যিই পাগল হয় তাহলে পরে ছেড়ে দেব। বাদশা দরবারীদের মত অনুসারে বিসমিল্লাহ বলে এবং কিছু চাপ দিয়ে সেই ব্যক্তিকে নিজের সাথে চলতে রাজি করিয়ে নিলেন। কিন্তু পথে হঠাৎ সেই ব্যক্তি ঘোড়াকে অন্যদিকে ঘুরিয়ে দিল এবং পালানোর চেষ্টা করল। বাদশা এবং তার দরবারীরা তৎক্ষণাৎ তার পিছনে লেগে গেল, চেষ্টা করে তাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে এলো এবং একই পথে প্রাসাদের দিকে রওনা হলো। যেই তারা প্রাসাদে পৌঁছাল, তখন আশ্চর্যজনকভাবে সেখানে লোকের ভিড় জমেছিল। সবাই আনন্দে স্লোগান দিচ্ছিল এবং বাদশাকে অভিনন্দন জানাচ্ছিল। বাদশা এবং তার দরবারীরা এটা দেখে হতবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করল, এটা কিসের অভিনন্দন? লোকেরা বলল, বাদশা সালামত, যেই পথ দিয়ে আপনি ঘুরতে গিয়েছিলেন সেখানে শত্রুর ভারী সেনা ঘাটে বসেছিল, ভয়ঙ্কর অস্ত্রসহ। আমাদের তো বিশ্বাস হয়ে গিয়েছিল যে আপনি কখনো ফিরবেন না। এটা শুনে সবার চোখে আশ্চর্য, কৃতজ্ঞতা এবং চিন্তার মিশ্রিত অবস্থা প্রকাশ পেল। লোকেরা আবার আনন্দে বলল, বাদশা সালামত, আপনি তো খুব চালাক প্রমাণিত হলেন, আপনি পথ বদলেছেন। বাদশা চুপচাপ সেই পাগল ব্যক্তির দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন যে এই ব্যক্তি সত্যিই সাধারণ নয়, কিছু বিশেষ আছে। তারপর তিনি দরবারীদের দিকে মনোযোগ দিয়ে আদেশ দিলেন, তাড়াতাড়ি করো, এই ব্যক্তির জন্য একটা চমৎকার কুর্সি প্রস্তুত করো, আজ থেকে এই আমার সাথে থাকবে। দরবারীরা যারা ইতিমধ্যে মনে ভয় পেয়েছিল তৎক্ষণাৎ বলে উঠল, বাদশা সালামত, এই ব্যক্তি তো পাগল, এমন না হয় যে আপনাকে ক্ষতি করে দেয়। আপনার সাথে তো আমাদের মতো বুদ্ধিমান লোকদের থাকা উচিত। কিন্তু বাদশা তাদের কথা খারিজ করে গম্ভীরভাবে বললেন, না, এই ব্যক্তি তোমাদের সবচেয়ে বেশি বুদ্ধিমান, চুপচাপ আমাদের বিপজ্জনক শত্রুর থেকে বাঁচিয়েছে।
এটাই হলো অধিক বুদ্ধিমান লোকদের চিহ্ন। যদি এই না থাকতো তাহলে তোমাদের মধ্যে কেউ জানতেও পারত না যে পথে শত্রু ঘাটে বসে আছে। আমাদের নিরাপত্তা এরই বুদ্ধিমত্তার কল্যাণে। এটা শুনে পাগল হাসল এবং গর্বের সাথে বাদশাহের পাশে রাখা কুর্সিতে বসে পড়ল। কিন্তু এই মুহূর্ত থেকে প্রাসাদে এক নতুন টানাপোড়েন জন্ম নিল। দরবারীরা যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই কুর্সিগুলোতে বসে আসছিল, কোনোভাবেই সহ্য করতে পারল না যে এক অপরিচিত এবং সেও পাগল বলে পরিচিত তাদের সমান হয়ে বসে। তারা মনে মনে জ্বলতে লাগল এবং সেই ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। কিন্তু যাকে আল্লাহ তাআলা ইজ্জত দেন তাকে দুনিয়ার কোনো শক্তি নামাতে পারে না। ইজ্জত ও অপমানের অধিকার শুধু তারই হাতে। এই কাহিনী শুনে আপনার আল্লাহর কুদরতের উপর বিশ্বাস আরও পাকাপোক্ত হয়ে যাবে। আল্লাহ বাদশাকে নামিয়ে ফকির বানাতে পারেন এবং পাগলকে বাদশা বানাতে পারেন। আর যখন তিনি কাউকে উঁচু করতে চান তখন দুনিয়ার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। দরবারীদের ষড়যন্ত্র, তাদের হিংসা এবং বিরোধিতা সেই পাগলকে ইজ্জত কিভাবে দেয়, আসুন জেনে নিই। একদিন সকালে যখন প্রাসাদে দরবার সাজানো ছিল, প্রজার কয়েকজন লোক এগিয়ে গেল এবং সেই ব্যক্তির কাছে পৌঁছালো যাকে সবাই পাগল বলে ডাকত। সম্মানের সাথে বলল, ভাই সাহেব, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। প্রজারা কথা বলতে বলতে বলল, ভাই সাহেব, আপনার আমাদের বাদশাহের নিয়মকানুন এবং দরবারি আদবের কিছু ধারণা নেই। আমরা তো শুধু চাই যে আপনি কোনো ভুল বোঝাবুঝিতে এমন কোনো পদক্ষেপ না নেন যার কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হয়। পাগল অবাক হয়ে বলল, কি মানে আমাকে শাস্তি হবে? আমি তো কখনো বলিনি যে আমাকে এখানে প্রাসাদে আনা হোক। এটা কি মুসিবত? আমাকে ফিরিয়ে নিয়ে চলো। তার কথা শুনে প্রজাদের মুখে একটা হালকা আনন্দের ঢেউ দৌড়ে গেল। তাদের মনে হলো তাদের চাল সফল হচ্ছে। কিন্তু বাদশাহের ভয়ে তাকে ভয় দেখিয়ে প্রাসাদ থেকে বের করতে পারে না, বরং নরমভাবে নিজের কথা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, ভাই সাহেব, আপনার ধারণা নেই যে যদি আপনি আমাদের কথা মানেন তাহলে আপনাকে কি কি মিলতে পারে। পাগল, যে শাস্তির শব্দে ইতিমধ্যে ভয় পেয়েছিল, তৎক্ষণাৎ ঘাবড়ে গিয়ে বলল, ঠিক আছে, বলো কি করতে হবে। সুযোগ দেখে এক উপদেষ্টা, যে নিজে বাদশাহের কাছের বিশেষ উপদেষ্টা ছিল এবং যার কুর্সি এখন সেই পাগলের অধীনে ছিল, এগিয়ে এলো এবং সুযোগ সন্ধানী হয়ে বলল, আমাদের দরবারের রেওয়াজ হলো দরবারের শুরু তখনই হয় যখন কেউ বাদশাকে চড় মারে বা এমন কোনো কাজ করে যাতে দরবার জেগে ওঠে। পাগল, যে বুদ্ধিতে একদম পায়ে হাঁটা ছিল, সে তৎক্ষণাৎ বলল, আরে এটা তো কোনো বড় কথা নয়, চড় কি, আমি তো বাদশাকে লাথিও মারতে পারি। প্রজারা তার বোকামির উপর হাসি লুকিয়ে তাকে শাবাশি দিল এবং আনন্দে আরও উস্কে দিল। যখন বাদশা কুর্সিতে বসবেন তখন তুমি গিয়ে তার ঘাড়ে জোরে চড় মারো। তারপর দেখো বাদশা এত খুশি হবে যে তোমাকে ঢের পুরস্কার দেবে। পাগল ভুল করে কথা মেনে নিল। যখন পরের দিন দরবার বসল এবং বাদশা সিংহাসনে বিরাজমান হল, তখন পাগল অত্যন্ত সরলতার সাথে এগিয়ে গেল এবং এক জোরে চড় বাদশাহের ঘাড়ে মারল। এই জোরে বাদশাহের মুকুট দূরে গিয়ে পড়ল, কিন্তু যেই মুকুট মাটিতে ধাক্কা খেল তার নিচ থেকে এক ভয়ঙ্কর বিছে বেরিয়ে এলো। বাদশাহ তৎক্ষণাৎ চমকে উঠে দাঁড়ালেন এবং তাকে বুঝতে দেরি হলো না যে যদি তিনি মুকুট মাথায় রাখতেন তাহলে বিছে তাকে কামড়াত। কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বাদশাহ পাগলকে বুকে জড়িয়ে নিলেন। বাদশাহ পাগলকে বুকে জোড়াতে জোড়াতে আনন্দে বললেন, আমার প্রিয়, এই একমাত্র ব্যক্তি যে আমার প্রতি সত্যিকারের ভালোবাসা রাখে। যদি এ আমাকে চড় না মারত তাহলে আজ হয়তো আমার শেষ দিন হতো। বাদশাহের আদেশে পাগলের জন্য এক শানদার ভোজসভার আয়োজন করা হলো এবং সাথে তাকে এক সুন্দর প্রাসাদ ও পুরস্কারে দেওয়া হলো। প্রজারা, যারা ইতিমধ্যে তার থেকে হিংসায় আক্রান্ত ছিল, এখন আরও অস্থির হয়ে গেল। তাদের হৃদয়ে ভয় বসে গেল যে যদি এভাবেই চলতে থাকে তাহলে এই পাগল তাদের সবার কুর্সির উত্তরাধিকারী হয়ে যাবে। সুতরাং তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, ইয়ার, এই বন্দা তো খুব দ্রুত উপরে উঠছে, কিছু করতে হবে, নইলে আমাদের সব ইজ্জত এবং মর্যাদা শেষ হয়ে যাবে। অন্যদিকে সেই আধা পাগল মনে মনে ভাবছিল, এই প্রজারা তো সত্যিই খুব সত্যিকারের এবং সহানুভূতিশীল লোক, দেখো কত জবরদস্ত পরামর্শ দিয়েছিল। আনন্দে আনন্দে সে মনে মনে সিদ্ধান্ত নিল যে এখন থেকে এরা যা বলবে তাই মানবে। পরের দিন প্রজারা আবার পরামর্শ করে সেই পাগলের প্রাসাদে পৌঁছালো। তারা সবাই ভেতরে ভেতরে জ্বলছিল, কিন্তু বাইরের মুখে হাসি সাজিয়ে বসেছিল। এক উপদেষ্টা নরমভাবে কথা শুরু করল, ভাই সাহেব,
কালকের কৌশল কেমন লাগলো? যদি আপনি চর না মারতেন তাহলে বাদশা আপনার উপর সন্দেহ করত এবং হয়তো আপনাকে শাস্তিও হতো। পাগল যে এখন নিশ্চিন্তে প্রাসাদে থাকছিল, হেসে বলল, হ্যাঁ, একদম, আপনারা খুব ভালো। আপনাদের কৌশল আমার ভাগ্য বদলে দিয়েছে। প্রজারা সুযোগকে কাজে লাগিয়ে পরবর্তী জাল বিছাল। কিন্তু এটা তো সত্য যে যাকে আল্লাহ রাখেন তাকে কে ছেকে। যতই ইচ্ছা আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করুক, কিন্তু যদি তুমি সত্যিকারের হও এবং আল্লাহ তোমার সাথে থাকেন, তাহলে কেউ কিছু বিরক্ত করতে পারে না। প্রজারা পাগলকে সম্বোধন করে বলল, এখন আর একটা কথা শোনো। সকালে যখন দরবার বসবে এবং বাদশা কুর্সিতে বসতে যাবেন, তখন তুমি তৎক্ষণাৎ তার কুর্সি পিছন থেকে টেনে নাও। দেখো, তোমাকে অর্ধেক রাজত্ব মিলবে। এই কাজ সহজ নয়, কিন্তু তুমি তো সাহসী, করেই নেবে। পাগল তাড়াতাড়ি বলল, একটা কি, আমি তো দুটো কুর্সিও টানতে পারি। প্রজারা যথারীতি তাকে শাবাশি দিয়ে বিদায় হল এবং সকালে দরবারে ঠিক তাই হল যা তারা পাগলকে করতে বলেছিল। যেই বাদশা সিংহাসনে বসতে গেল, পাগল সুযোগ দেখে কুর্সি পিছনে টেনে নিল। কিন্তু বাদশা নিজের উপর নিয়ন্ত্রণ রেখে পড়ে যাওয়ার আগে সামলে দাঁড়িয়ে গেলেন। যখন তিনি পিছনে ঘুরে দেখলেন, তখন হতবাক হয়ে গেলেন যে কুর্সির একটা পা ভেতর থেকে ইতিমধ্যে ভেঙে গিয়েছিল। বাদশা তৎক্ষণাৎ পাগলের দিকে তাকালেন, তাকে জড়িয়ে ধরলেন এবং উঁচু আওয়াজে সবার সামনে বললেন, দেখো, এই ব্যক্তি কত বুদ্ধিমান এবং বিশ্বস্ত। যদি এ না থাকত তাহলে আমি কুর্সি সমেত মাটিতে পড়ে আহত হয়ে যেতাম। তারপর তাকে সম্মানের তমটা দিয়ে নিজের সেনাবাহিনীর জেনারেল নিযুক্ত করলেন এবং দরবারে আবার তার সাহসিকতার প্রশংসা করা হলো। এটা দেখে প্রজারা মাথা চেপে ধরে রইল। তারা যে প্রতিবার তাকে মামাতে আসত, তারই ইজ্জাতে বৃদ্ধি হতে থাকল। এখন তারা ক্লান্ত হয়ে একে অন্যকে বলতে লাগল, ইয়ার, এটা কি মুসিবত! আমরা তো চাই যে তাকে শাস্তি হোক, বাচ্চা রাগ করুক এবং সে ফাঁসিতে চড়ে, কিন্তু এ প্রতিবার জিতে যায়। এখন ব্যাপার হাতের বাইরে যেতে দেখে উপদেষ্টারা এক গভীর পরিকল্পনা করল, এমন পরিকল্পনা যা পুরো রাজ্যকে টাপিয়ে দিতে পারত। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা প্রতিবেশী বাদশাহের সাথে গোপনে যোগাযোগ করবে, তাকে যুদ্ধে উস্কে দেবে এবং প্রতিশ্রুতি দেবে যে আমরা তোমার উপর আক্রমণ করব। কিন্তু বাদশাকে আশ্বস্ত করা হলো যে প্রজারা সব আপনার সাথে আছে, সব আমরা সামলাব, শুধু তোমাকে আমাদের জেনারেলকে মারতে হবে, বাকি সব আমাদের উপর ছেড়ে দাও। প্রজারা এই ষড়যন্ত্রপূর্ণ চিঠি পাঠালো এবং অন্য রাজ্য তদন্তের পর সেই বাচ্চা রাজি হয়ে গেল। এখন রইল শুধু একটা কথা, নিজের বাচ্চাকে যুদ্ধে প্রস্তুত করা। সুতরাং প্রজারা নিজেদের কয়েকজন লোককে আহত করল এবং বাদশাহের সামনে এসে বলতে লাগল, বাদশা সালামত, আমরা কতক্ষণ ধৈর্য ধরব? যদি কাল আপনার কিছু হয়ে যায় তাহলে পুরো রাজ্য কাঁদবে। শত্রু আক্রমণাত্মক হয়ে উঠছে, আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। সংক্ষেপে এই যে বাদশা যুদ্ধের ঢোল বাজিয়ে দিলেন এবং নিজের সেনাবাহিনীকে প্রজা সমেত যুদ্ধের জন্য রওনা করে দিলেন। এখন সেনাবাহিনীর সিপাসালার পাগল, কিন্তু সবাই মিলেও পাগলের কিছু করতে পারে না, শুধু পিছনে হাসছিল। যখন তারা শত্রু রাজ্য সীমান্তে পৌঁছাল, তখন সেখানকার সেনা পুরো প্রস্তুতি নিয়ে উপস্থিত ছিল। দুই পক্ষে সেনাবাহিনী যখন জঙ্গলে প্রবেশ করল, তখন পাগল আদেশ দিল, সবাই থামো। প্রথমে আমি নিজে বাদশাহের সাথে লড়ব, কারণ সে কমান্ডার ছিল। পুরো সেনা থেমে গেল। পাগল জোরে আওয়াজ দিল, হে বাদশা, বাইরে এসো। শত্রু বাদশা এলো এবং দুজনে জঙ্গলের মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে গেল। হঠাৎ এক খুনে সিংহ ঝোপ থেকে বেরিয়ে এলো এবং শত্রু বাদশাহের ওপর আক্রমণ করল। পাগল যে আসলে শুধু তলবার চালাতে চেয়েছিল, মনে কোনো ব্যক্তিগত শত্রুতা রাখেনি। তৎক্ষণাৎ এগিয়ে গেল এবং সিংহের সাথে লড়তে লাগল। এক কঠিন যুদ্ধের পর সে সিংহকে মেরে ফেলল এবং বাদশাকে আহত অবস্থায় তুলে আনল। শত্রু বাদশা রক্তে লাল হয়ে গিয়েছিল, কিন্তু জীবিত বেঁচে গেল। নিজের সেনাকে দেখেই বাদশা বলল, না, যুদ্ধ হবে না, আমি সেই কমান্ডারকে ক্ষমা করছি, সে আমার প্রাণ বাঁচিয়েছে। এ অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান ব্যক্তি, আমরা যুদ্ধ চাই না। হ্যাঁ, যে প্রজারা তার সাথে এসেছিল তাদের গ্রেফতার করে কারাগারে ঢোকাও। এটা শুনে পাগল তৎক্ষণাৎ তলবার বের করে গর্জন করে বলল, সাবধান, যদি কোনো এক উপদেষ্টাকে সাথ লাগাও। তখন বাদশা তার বিশ্বস্ততা দেখে মনে মনে বললেন, কি অসাধারণ বান্দা, শত্রুদের বাঁচায় এবং নিজেকে ভুলে যায়। এখন পাগলের আলোচনা পুরো রাজ্যে হতে লাগল। তার সাহসিকতা এবং সত্যতা সবার হৃদয় জয় করে নিল। এমনকি বাদশা তাকে নিজের মেয়ের বিয়েতে দিয়ে দিলেন। প্রজারা, যারা ইতিমধ্যে ভেতরে ভেতরে জ্বলছিল, এই দৃশ্য দেখে চুপ তো রইল, কিন্তু প্রতি পদক্ষেপে অপমানের প্রতিশোধ তাদের উদ্দেশ্য হয়ে গেল। এখন তো দুটো রাজ্য এক হতে লাগল। দুজনের শত্রুতা বন্ধুত্বে বদলে গেল, কিন্তু প্রজারা আরেকটা নতুন জাল বোনার সিদ্ধান্ত নিল। একে অন্যকে বলতে লাগলো, যদি এই পাগলকে আমরা না থামাই তাহলে কাল আমরা সব তার গোলাম হয়ে যাব, তাকে শেষ করা জরুরি। সবাই একসাথে হ্যাঁ বলে দিল, কিন্তু তাদের মধ্যে এক বুড়ো উপদেষ্টাও ছিল, অভিজ্ঞ এবং হৃদয়ের নরম। সে খুব অসাধারণ কথা বলে দিল,
সে উঠল এবং অত্যন্ত গম্ভীরভাবে বলল, বন্ধুরা, আমার কথা মন দিয়ে শোনো। দুনিয়ায় প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা, অবস্থান এবং গুণ দিয়েছেন। আর মনে রেখো, যাকে আল্লাহ ইজ্জত দেন, দুনিয়ার কোনো শক্তি সেই ইজ্জত ছিনিয়ে নিতে পারে না। যদি তোমরা তাকে মেরেও ফেলো, তাহলে মনে রেখো তার ইজ্জত আরও বাড়বে। আর যদি তোমরা এটা ভাবছো যে তার মরার সাথে তোমাদের হারানো কুর্সি ফিরে পাবে, তাহলে তোমরা ধোকায় আছো। একদিন সত্য প্রকাশ পাবে এবং তোমরা সবাই নিজেদের পরিণতিতে পৌঁছবে। সুতরাং আল্লাহর রাজি হওয়ায় রাজি হয়ে যাও, এতেই আমাদের জন্য কল্যাণ আছে। সে শ্বাস নিল এবং তারপর নরমভাবে বলল, তোমরা সবাই শুধু একটা কথা বুঝে নাও, সে বাইরে থেকে পাগল, কিন্তু আল্লাহ তাকে এক অনন্য গুণ দিয়েছেন। ভাগ্য যদি পুরো রাজ্যও তার বিরুদ্ধে হয়ে যায়, তাহলে সে একাই জিতবে। সুতরাং তার সাথে ঝগড়ার চেয়ে নিজেরা সত্যতা গ্রহণ করো। সব প্রজারা নিজেদের হিংসার উপর তওবা করল এবং কিছু সময় পর পাগল মারা গেল এবং প্রজারা আবার নিজেদের মর্যাদায় ফিরে এলো। তো বন্ধুরা, এই কাহিনী বাইরে থেকে এক মজার কাহিনী মনে হয়, কিন্তু এতে এক সত্যিকারের সত্য লুকানো আছে যা আমাদের স্বীকার করতে হবে, এবং তা হলো সত্যতা, ভাগ্য এবং আল্লাহর করম। আমাদেরও কখনো কারো প্রতি হিংসা করা উচিত নয়, কারণ যদি কেউ কোনো পদ বা মর্যাদায় অধিষ্ঠিত হয় এবং সফল হয়, তাহলে তা তার পরিশ্রমের ফল হতে পারে, তার ভালো ভাগ্য হতে পারে, বা তার মধ্যে এমন গুণ থাকতে পারে যার কারণে আল্লাহ তাকে সেই ইজ্জত দিয়েছেন। চেষ্টা করো সেই গুণগুলো গ্রহণ করতে, পরিশ্রম করতে, সত্যতা গ্রহণ করতে। হয়তো সেই ইজ্জত তোমাকেও মিলবে, কিন্তু হিংসা করো না। ইতিহাসের সাক্ষী যে মুনাফিক লোক এবং হিংসুকরা কখনো সফল হয় না, সবসময় মাঠ সত্যিকারের লোকদেরই হয়। আমার আশা আপনারা এই কাহিনী থেকে অনেক কিছু শিখেছেন। আমাদের চ্যানেলে চমৎকার এবং শিক্ষণীয় কাহিনী রয়েছে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই দেখুন। যদি আপনাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে নিজের মতামত অবশ্যই দিন, এবং আরও এমন আকর্ষণীয় এবং শিক্ষণীয় কাহিনীর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাতে ভুলবেন না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।